প্রত্যাহার হলো জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন। রাজনীতিতে আর বাধা নেই, আজই প্রকাশ হতে পারে গেজেট। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত জানান। কখন প্রকাশ হতে পারে গেজেট? টিপু, আপনাকে ধন্যবাদ। আসলে কিছুক্ষণ আগে জামায়াত ইসলামীর একজন আইনজীবী, যিনি এই যুদ্ধাপরাধীদের যে মামলাগুলো ছিল বেশিরভাগ মামলায় তিনি মামলার কার্যক্রম পরিচালনা করেছেন, অ্যাডভোকেট শিশির মনির, তিনি আমার সাথে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার যে সিদ্ধান্তের জন্য অপেক্ষা ছিল জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণের যে প্রজ্ঞাপন, সেটি বাতিলের বিষয়ে যে প্রজ্ঞাপন সেটি বাতিল করার জন্য। তো আজকে প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা তার সম্মতিতে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন যে জামাত শিবিরের যে রাজনীতি নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপনটি হয়েছিল গত 1 আগস্ট, সেটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। কিছুক্ষণের মধ্যে এই প্রজ্ঞাপনটি জারি হবে এবং একই সাথে জামাত শিবির রাজনীতি করতে তাদের যে আর কোনো বাধা থাকবে না সে বিষয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে জানানো হবে। বলে রাখি, 2013 সালে হাইকোর্টের একটি 2013 সালের একটি হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে কিন্তু জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে হাইকোর্ট বিভাগ এবং তারপরে সেটি আপিল বিভাগে বহাল ছিল। বলে রাখি যে জামাত এবং শিবির তাদের বিরুদ্ধে এই রাজনীতি নিষিদ্ধকরণের যে প্রেক্ষাপট সেটি যদি একটু বলি, যে আপনারা জানেন যে জামাতের একেবারে প্রতিষ্ঠাতা আমির অধ্যাপক গোলাম আজম সহ মতিউর রহমান নিজামী এবং তাদের যে কেন্দ্রীয় যারা নেতা ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন নেতাকে কিন্তু যুদ্ধাপরাধের দায়ে 71 মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদেরকে মৃত্যুদণ্ড এবং সাজা, বিভিন্ন সাজা দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাজার রায়গুলোতে জামাত ইসলামী এবং ছাত্র শিবির তাদের বিরুদ্ধে, এই দলটির বিরুদ্ধে মূলত সন্ত্রাসী কার্যক্রম এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক কার্যক্রম, 71-এর মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে যে উস্কানিমূলক কার্যক্রম, সেই অপরাধের অভিযোগগুলো আনা হয় এবং রায়ে সে বিষয়টিও উল্লেখ করা হয় জামাত ইসলামী দল হিসেবে তাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে। তো তারই ভিত্তিতে মূলত হাইকোর্টে মামলা করা হয়েছিল। সেই মামলায় কিন্তু জামাতের রাজনীতি নিষিদ্ধ করে নির্বাচন কমিশনকে তাদের যে নিবন্ধন সেটি বাতিল করার নির্দেশনা দিয়েছিল। তারপরে নির্বাচন কমিশনও কিন্তু সেই সিদ্ধান্ত অনুযায়ী জামাতের রাজনীতি নিষিদ্ধ করে এবং সেটি হচ্ছে 2009 সালের যে সন্ত্রাস বিরোধী আইনের 18(2) ধারায়, সেখানে যে সেই ধারা অনুযায়ী সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে এই জামাতের ভূমিকা